না পেলাম আই আজকে দেখো ধরতে পারতো ছেলে আমি বাইরে ভেঙে বললাম তাড়াতাড়ি করেছি তো যা করছি না হয় এত তাড়াতাড়ি করছ এত লক্ষ্মী একটা মায়ের কেউ মারে সেটা তোমার না দেখলে বুঝতামই না ওরে আল্লাহ এত পাতলা পাতলা কথা কওয়া লাগবে না আই তো কইছি না ঘর থেকে বাইরে বেরোতে দেখতে আসবো মেয়ে আমার সব ঘরের মধ্যে পড়ে গেছে তো সে আমি নিজের থেকে বিয়ার প্রস্তাব দিছে ও মানে পাগলামি করিস না তুই যদি চেয়ারম্যানের বউ হস তুই রাজধানী হয়ে থাকবি আর গ্রামে আম করে সম্মান পাবো চেয়ারম্যান তো একটা খারাপ লোক উনি তো ওনার বউকে নিজেই মারে ফেল এত তুই কারে কইছে হ্যাঁ চেয়ারম্যান তার বউরে মারে ফেলেছে চেয়ারম্যান হ্যাঁ বউরে মারতে যাবো কেন হ্যাঁ বড় মতো অসুস্থ আর তোর এত কথা কওয়া লাগবো না হ্যাঁ যেটা কইছে তো না মা ওই বয়স্ক বুড়া লোককে আমি বিয়ে করবো না আমি বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাইতেছি আমার মতো কলেজ পড়ুয়া মেয়ের জন্য এরকম একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক নাকি বেঠিক আমি জানি না কিন্তু এত অল্প বয়সে বিয়ে করে সংসার করার জন্য আমি প্রস্তুত না আমি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াতে চাই জীবনে অনেক বড় হতে চাই আমার এই স্বপ্ন নিয়ে আমি এই বাড়ি ছাড়লাম আব্বা আম্মা পারলে আমার জন্য দোয়া করবো কি ব্যাপার এখানে একা একা দাঁড়ায় আছো তুমি একা দাঁড়ায় আছো তোমার সাহায্য লাগবে কিনা একটা গাড়ি ঠিক করে দিবি এই জন্য আর কি বললাম আমার আপনাদের কোনো সাহায্যের দরকার নেই আপনারা ভালো ভালো এখান থেকে চলে যান হয়তো কিন্তু অনেক খারাপ হইবে তুমি কি আমার ফের দিতেছো তোমার ভিতরে আমি 6 মাস করছি তোমার বাচ্চা দাও না আজকে তোমার একা পাইছি তোমার দেমাগ আমি আজকে ছুটাবো ওই যে ধর তোর পাবি না নাকি এই গ্রামে তো কোনোদিন আপনারা দেখিনি আপনার বাড়ি কোন যাবেন আসলে আমার বাড়ি অনেক দূর আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছিল তাই আমি ওই বাড়ি থেকে পালিয়ে আসছি আপনারা চিনি না এক জায়গায় থাকা থাকবেন আপনি বাইরেন আপনি আসলেই অনেক ভালো মনে এই গ্রামের মানুষগুলো যদি সবাই আপনার মতো হতো আমি আপনার বাড়িতেই যাবো চলে আচ্ছা ঠিক আছে চল এ কারণ মায়া বাড়িটার নাম কোন মায়া মানুষ নিয়ে আইতো এটাই মায়া নাকি আবার এই দোকানে ওলাই আইছো দিলো সামলায় কথা তোরা আমাকে বিষয়টা নিয়ে মজা নিতেছিস না মজা তো তুমি লইতাছো আমিও তুমি তো দিও দেখ দিল আজে বাজে কথা কিন্তু আমি পছন্দ করি না আজে বাজে কথা কবি খবর আছে কিন্তু তা খাইতে তো তা খাই গেলে তুমি না এই মায়ের লেগে এত দরদ আমিও দোকানটা বাই করে দিতে হতো হ্যাঁ ভাইয়ের প্রতি তো বোনের দরদ থাকবেই আর আমি বিপদে পড়ছি বললেই তো উনি আমাকে সাহায্য করবে আর বড় ভাইয়ের সাথে তো সাহায্য করতেই পারে পেছন নিয়ে ভাই বাইরে ভালো মজা নিতে কথা হইতে পারে আমি একটু বড় ভাই বানাও আমরা একটু সহযোগিতা করি আমার দোকান থেকে বাইরে বাইরে কথা ঠিক শোনো আর ভাই কিন্তু ভালো মানুষ না এটা এই গ্রামে সবাই জানে তোমার তো বেশি ভালো হয়ে থাকে এটা কি তুমি বুঝতেছো দেখেন উনার নামে আর একটা উল্টা পাল্টা কথা বলবেন উনি অনেক ভালো মনের মানুষ উনার ব্যাপারে আর একটা বাজে কথা বলবেন ওরা খাইছে না বাবা রং তামাশা তো ভালোই শুরু করছো এরকম মান তোমার স্বপ্ন শুরু দিলা একটা মায়ের মানুষের ঘরে ভিতরে আইনে এইসব করছো তোমার কি লতে পারে না দিল তোরা দিলা পাঁচশো আসলে ওরকম কিছু না আমি তো পুরো বিশাল বুঝা বলতে আরে তুমি কি করবে নিজের চোখে যা দেখছি তাকে অবশ্যই করতে পারবো হ্যাঁ তোমার দুজনে চেয়ারম্যানের কাছে নিয়ে যাবো চেয়ারম্যান তোমার দুজনের বিচার করবো আমার এই গ্রামের মধ্যে অনৈতিক কাজ হইব আমি তো চুপ থাকতে পারিনি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্তটা হইলো আজকে আজকে তুমি দুজনের বিয়ে কি আমি ওনাকে বিয়ে করতে পারবো না ওনাকে আমি ভাই যাচ্ছি ভাইকে কি বিয়ে করা যায় মাইয়া তুমি আমার সামনে দাঁড়ায় আবার কথা কইতেছো নির্লজ্জ মাইয়া লোক কোনখানকার দেখেন আপনারা আমার ভুল বুঝতেছেন আপনি চুপ করে আছেন কেন আপনি একটু বুঝান যাও আমার ঘরে বুঝাই গেছে আমরা চা বুঝার বুঝা গেছে রে তোরা খারাপ আছিস কেন এই দুটার বিয়ের ব্যবস্থা কর দয়া করে আপনারা আমাদের সাথে এরকম করে না আমাদের মাফ করে দেন ভাইজান আপনি একটু সবাইকে বুঝেন না যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আমি তো বুঝে আনার চেষ্টা করতেছি চেয়ারম্যান সরকার কিন্তু হ্যাঁ খুব বুঝতে চাইতেছে তাই বলে কি আপনাকে আমি জামাই হিসেবে মেনে নিব এটা কোনোদিনই সম্ভব না আর আপনি তো ভালো করেই জানেন যে আমার কি স্বপ্ন আমার স্বপ্ন লেখাপড়া করে অনেক বড় হওয়া আমি বিয়ে করে নিজের জীবন নষ্ট করতে চাই না আর এতদিন তো আমি আপনাকে নিজের ভাইয়ের চোখে দেখছি যারা এতদিন ভাইয়ের চোখে দেখছি তার সাথে সংসার কিভাবে করবো ভাই আপন ভাই তো না বিয়া বলতে পড়ছো তুমি কোনো সমস্যা নেই পড়াশোনা করতে চাও তো পড়াশোনা করতে পারবা কোনো সমস্যা নেই আমি তোমার পড়াশোনা করো আপনি বলতেছেন সমস্যা না কিন্তু এই পুরো বিয়েটাই তো সমস্যা আমি বিয়ে করবো না বলে নিজের গ্রাম থেকে পালাই আসছি এখন থেকে বিয়েটাই আমার গলায় ঝুলে পড়ছে আপনি দয়া করে আমার এখান থেকে যাইতে দেন আপনি এরকম নির্লজ্জের মতো কি করতেছেন আপনারা এতক্ষণ কি করলাম আপনি বুঝেন নাই আমি পাশে ঘুমাই যাচ্ছি তুমি এমনি ঘুমাও হ্যাঁ আর যদি টাকাটা না দেয় যে ঘটনা নাটকের সাথে যে মেয়েটার বিয়ে করতে আমি জানবো যেটা বুঝলেন